আমি আপনাকে থাপ্পড় দিতে বলছি। ডান। মে আই কাম ইন স্যার? প্লিজ কাম। আপনি এক কাজ করুন, এটা নিয়ে যান আর যাওয়ার সময় একটু খাবার কেটে দিবেন। Wait a minute. আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডাকছে। স্যার আপনার কি কিছু লাগবে? চা কফি বানাই দিন স্যার। না, চা কফি কিছু লাগবে না, শুধুমাত্র আপনাকে যেটা বলবো আপনি সেটা করবেন। যদি সেটা করতে না পারেন তাহলে এই চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হবে। স্যার আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমার কি কোনো ভুল হয়েছে স্যার? না, আপনি কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই। ওই যে বললাম, আমি যেটা বলবো সেটা করতে হবে, নয়তো এই চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হবে। এখন আমি যেটা বলি আপনি সেটা করুন। একটা সজোরে থাপ্পড় মিস মিষ্টির গালে বসিয়ে দিন। স্যার আপনি কি কইতেছেন? আমি ম্যানেজার ম্যাডামের গায়ে হাত দেবো? এটা কেমনে স্যার? আমি পারবো না স্যার। সো হোয়াট? আমি আপনাকে বলছি, আপনি যদি এই কাজটা না করেন তাহলে তো বললাম আপনাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হবে। এখন নিজের চাকরি বাঁচাইতে চান নাকি? স্যার আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বলছেন এসব? সামান্য একটা পিয়ন আমার গায়ে হাত তুলবে কিসের জন্য? কেন আমি কি জানতে পারি? আমি আপনার সাথে এখন কথা বলছি না, আপনার সাথে আমি পরে কথা বলবো। কি ব্যাপার? আপনাকে আমি কি বলছি খালা? ওনার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিন। স্যার আমি ম্যাডামের গায়ে হাত দিতে পারবো না স্যার। স্যার আপনি আমার অন্য কামে কর, আমি হেঁটে করে দেবো স্যার। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলছেন এসব? আমি আপনাকে থাপ্পড় দিতে বলছি। ডান। কি বেশ মিষ্টি, অনেক খারাপ লাগতেছে, অবাক লাগতেছে যখন ঠিক একই আচরণ আপনি ওনার সাথে করছিলেন, ওনার গায়ে হাত তুলছিলেন, ভুলে গেছেন? ম্যাডাম আপনার স্যার। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই গরম চা আমার গায়ে ফেলে দিলি? ম্যাডাম আমি ইচ্ছা করে ফালাইনি ম্যাডাম। তুই জানিস এই ড্রেসের দাম কত? তো সারা বছরের বেতন চলে যাবে এই ড্রেসের পিছে, তারপরও তো কিনে দিতে পারবি না। শোন, আজকে সারাদিন যেন তোর চেহারা আমি না দেখি, বুঝছিস? যদি দেখতে পেয়েছি না তাহলে বসকে বলে চাকরি থেকে ফায়ার করে দেবো, বুঝতে পেরেছিস? না না ম্যাডাম, দেখেন ম্যাডাম আমি চাইনি শুনে এমন করি নেই ম্যাডাম। আপনি বসের কাছে বললেন না আমার চাকরিটা চলে যাবে। ম্যাডাম আমি তো বললাম আমি দেখে করি নেই। আপনার ড্রেসটা দেন, আমি ধুয়ে পরিষ্কার করে দিই। দেন এবার যা এখান থেকে, যা বলছি। জি ম্যাডাম। এখন আপনি ভাবতেই পারেন এই সব কিছু আমি কি করে জানলাম। আপনি হয়তো ভুলে গেছেন আমার পুরো অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সবকিছু আমি নিজে অ্যানালাইজ করি, সবকিছু আমি নিজের চোখে দেখি। আপনি যে ওনার সাথে আচরণটা করছেন সেটা কোনোভাবেই আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না। উনি তো আপনার সাথে কোনো অন্যায় করে নাই। খুব সুন্দরভাবে আপনাকে চা দিতে গেছিল, সেই চাটা কোনোভাবে উনি উষ্টা খেয়ে আপনার গায়ে পড়ে যায়। দ্যাটস ওয়াই আপনি ওনার সাথে খারাপ আচরণ করছেন, ইভেন তার গায়ে পর্যন্ত হাত তুলছেন, তাকে যা ইচ্ছা তাই বলে আপনি অপমান পর্যন্ত করছেন। কেন? আপনি এই কোম্পানির ম্যানেজার। একজন ম্যানেজার হয়ে যদি আপনার ভিতরে এতটুকু ম্যানার্স না থাকে যে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, তার সাথে কেমন আচরণ করতে হয়, তাহলে আপনি কেমন শিক্ষিত আর আপনি কি যোগ্যতায় এত বড় একটা কোম্পানির ম্যানেজার পোস্টে আছেন? আমি তো এটাই বুঝতে পারতাছি না। এখন তো আমার সন্দেহ হচ্ছে আপনি আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফের সাথে কেমন আচরণ করেন, তাদের সাথে কিভাবে কথা বলেন। আপনি হয়তো ভুলে গেছেন আমার কোম্পানির একটা রুলস আছে, সেটা হচ্ছে আমার কোম্পানির যে কোনো স্টাফ, সে যেই পদেই থাকুক না কেন, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে আর তাদেরকে সেই সম্মানটা দিতে হবে। আর সেই রুলটা আপনি ব্রেক করছেন, রুলটা আপনি ভঙ্গ করছেন। এটা আপনার কাছ থেকে আমি কোনোদিনও আশা করি নাই। আপনি ওনার সাথে এমন আচরণ করার আগে আপনার বিবেকে একটাবারও বাধা দিল না যে মানুষটা তো আপনার মায়ের বয়সী, এরকম বয়স্ক একটা মহিলার গায়ে হাত আমি কিভাবে তুলি? যাই হোক, আপনি যা করছেন সেটা করে ফেলছেন। এখন আমি যেটা করব সেটা আপনার শুনতে হবে, এমনকি মানতে হবে। আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। যে মানুষটা আমার কোম্পানির স্টাফদের সাথে বাজে আচরণ করে, তাদের গায়ে পর্যন্ত হাত তোলে, তাও আবার অন্যায় ভাবে, সেরকম এমপ্লয়ি দিয়ে আমি কি করব? এরকম এমপ্লয়ি যদি আমার কোম্পানিতে থাকে তাহলে আজ বাদে কাল আমার কোম্পানি ডুবে যেতে সময় লাগবে না। সো ইউ আর ফায়ার্ড। স্যার প্লিজ আমাকে অফিস থেকে ফায়ার করবেন না। আর এখন আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন, অন্য কোম্পানিতে জয়েন হতে হতে অনেক সময় লেগে যাবে আর আমার ফ্যামিলির অবস্থা অনেক বেশি খারাপ। আপনি প্লিজ আমাকে বের করবেন না। এখন একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমার কাছে কেন মাফ চাচ্ছেন?
আপনি কি অন্যায়টা আমার সাথে করছেন? অন্যায় যেই মানুষের সাথে করছেন তার কাছে ক্ষমা চান। খালা খালা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন। না না ম্যাডাম, আপনি আমার কাছে মাফ চান না, আমি আপনার এমনি মাফ করে দিছি। স্যার, আপনি যা বলছেন আমি সব শুনছি। আমার একটা অনুরোধ রাখেন স্যার, ম্যাডাম তো কইলো তার চাকরি যদি চলে যায় তার চলতে অনেক কষ্ট হয়ে যাব, আর এই বাজারে চাকরি পাওয়া খুবই কষ্ট, চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়া আসলেই তাই। এখন যদি আপনি ম্যাডামের চাকরিটা নিয়ে যান তাহলে তো ম্যাডামের চলতে ফিরতে অনেক সমস্যা হয়ে যাব, তার ফ্যামিলি নিয়ে না খাইয়ে থাকতে হবে। স্যার, আপনি ম্যাডামের চাকরিটা ফিরিয়ে দেন স্যার। দেখছেন, এটাকেই বলে মনুষ্যত্ব। যে মানুষটার সাথে এত বাজে আচরণ করলেন, ইভেন তার গায়ে পর্যন্ত হাত তুললেন, সেই মানুষটা এখন আপনার চাকরির জন্য আমার কাছে সুপারিশ করতেছে। এতটুকু বিবেক বোধ আর মনুষ্যত্ব বোধ যদি নিজের ভিতরে থাকে, তাহলে নেক্সট টাইম এরকম করা তো অনেক দূরের কথা, চিন্তাও করবেন না। আজকে শুধুমাত্র ওনার কথায় আপনার চাকরিটা বেঁচে গেল। যান, নিজের কাজ করেন। জি স্যার। খালা, আপনিও যান। আচ্ছা।